আলহামদুলিল্লাহ। বাইতুল আমান, হারের সড়ক জামে মসজিদ এলাকাবাসী ও শহীদ তানভীরের স্মরণে ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের মুহতারাম সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট প্রিয় মুসল্লি ভাইরা, শুরুতেই মহান রবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সব রকম ঝামেলা থেকে মুক্তি দিয়ে, পরিত্রাণ দিয়ে, আমাদের হায়াত ও রিজিকের মধ্যে বরকত দিয়ে আমাদেরকে এই চমৎকার আয়োজনে হাজির হওয়ার, শামিল হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা সকলেই রবের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া আখিরুল আম্বিয়া সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শুকর আল্লাহ তাআলা আমাদেরকে হাজারো লাখো ইমানদার মুসলমানদের মধ্য থেকে এই চমৎকার আয়োজনের জন্য আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেছেন, মুনতাখাব করেছেন। সেজন্য আমরা আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত অসংখ্য অগণিত হাদিস থেকে, অমীয় বাণী থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের খিদমতে পেশ করেছি। উক্ত আয়াতে কারিমা এবং হাদিসে পাকের আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। মোহতারাম হাজিরিন, লম্বা ভূমিকা টানবার সময় আমাদের সম্মুখে সেভাবে নেই, যেহেতু কিছুক্ষণ পরেই এশার আজান হবে, তারপরে এশার জামাত হবে এবং এরপরেই আজকের এই মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, যার অপেক্ষায় পুরা এলাকাবাসী অপেক্ষারত অবস্থায় আছেন, মুফতি আরিফ বিন হাবিব দামাত বারকাতুহুম আলিয়া গুরুত্বপূর্ণ নসিহা পেশ করবেন। তার আগেই অল্প সময়ে আমি আপনাদের সম্মুখে দিনই কিছু মুযাকারা করতে চাই। যদিও অল্প সময় আলোচনা, অবশ্যই বিষয়ভিত্তিক কথা হবে। আমাদের আলোচনার বিষয়বস্তু হলো জবানের হেফাজত। এই বিষয়ে আলোচনা হবে। আমরা দিনের কান্দে হেদায়েতের উদ্দেশ্যে, আমলের নিয়তে, ইখলাসের সাথে কথাগুলো বলবো এবং শুনবো। আল্লাহ আমাদেরকে কবুল করুন, তৌফিক দান করুন, সকলে করুন আমিন। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে দামি আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ। মানুষের চেয়ে দামি কোনো মাখলুক আল্লাহ তাআলা বানান নাই, দুনিয়াতে পাঠানো নাই। মানুষের এই শরীর বিভিন্ন অঙ্গ দ্বারা গঠিত। ছোট বড় বিভিন্ন অঙ্গ আমাদের শরীরে রয়েছে। এই ছোট বড় অঙ্গের মধ্যে একটা অঙ্গ হলো জিহ্বা, জবান। তুলনামূলক অন্য অঙ্গের চাইতে ছোট। কি বলেন, জিহ্বার আয়তন বড় না ছোট? বলেন, জিহ্বার আয়তন হাতের তুলনায় ছোট না বড়? পেটের তুলনায় জিহ্বা ছোট না বড়? অন্যান্য অনেক অঙ্গের তুলনায় জিহ্বা, জবানের পরিধি, বিস্তার অনেকটা ছোট। উলামায়ে কেরাম বলেন, জবান, জিহ্বা যদিও আকারে, পরিসরে ছোট, কিন্তু এই ছোট্ট অঙ্গের দ্বারা এত বড় বড় গুনাহ, এত বড় বড় অপরাধ প্রকাশ পায়, যা অনেক বড় বড় অঙ্গের দ্বারাও প্রকাশ পায় না। এজন্য কিতাবের মধ্যে আসছে, আল লিসানু জিসমুহু সাগীরুন ওয়া জুরমুহু কাবীর। জিহ্বা এটা আকারে, শৈলের দিক দিয়ে, আয়তনের দিক দিয়ে একেবারে ছোট। ওয়া জুরমুহু কাবীর, কিন্তু এই জিহ্বার দ্বারা এত বড় বড় অপরাধ সংঘটিত হয়, মানুষ কল্পনাও করতে পারে না।
বর্তমানে জিহ্বার জবানের যে পরিমাণ অপপ্রয়োগ আমরা করছি, আল্লাহ মালুম জবানের এই অপপ্রয়োগ আমাদেরকে অচিরেই জাহান্নামের দিকে নেবে, নাউযুবিল্লাহি মিন যালিক। বর্তমানে বিভিন্ন জায়গায় যে পরিমাণ অনর্থক কথাবার্তা, বিভিন্ন চা স্টলে যে পরিমাণ অনর্থক আড্ডাবাজি হয়, আমরা আদৌ কল্পনাও করি নেই এই যে প্রত্যেকটা কথা আমরা বলছি, সেটা হোক প্রয়োজনীয়, সেটা হোক অপ্রয়োজনীয়, এই প্রত্যেকটা কথা আল্লাহ তাআলা আমাদের আমলনামার মধ্যে লিখে রাখছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, বান্দারা, দুনিয়ার মানুষ যেই কথাই বলে না কেন, সেই কথাগুলো সংরক্ষণ করার জন্য, লিপিবদ্ধ করার জন্য একজন ফেরেশতা সদা সর্বদা নিযুক্ত আছে। সুবহানাল্লাহ। আপনি জিকির করবেন, এটাও সাথে সাথে আপনার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করা হবে। আপনি একটা গালি দিলেন কাউকে, অহেতুক অনর্থক কথা বললেন, সাথে সাথে আপনার এই কথাটা আপনার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করার জন্য একজন ফেরেশতা সদা সর্বদা নিযুক্ত আছে। এজন্য আল্লাহ তাআলা ঈমানদার মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার, হে মুসলমান, তুমি এমন কথা কেন বলো যে কথা অনুযায়ী তুমি নিজে আমল করতে পারো না? এমন কথা একজন মুমিন ঈমানদারের জন্য সাজায় না। মুমিন তো এমন কথাই বলবে যেই কথা অনুযায়ী মুমিন নিজে আমল করবে। আমি সালমান তাহাজ্জুদের বয়ান করলাম, আমি সালমান সবরের শুকরের বয়ান করলাম, আমার মধ্যে তাহাজ্জুদ নেই, আমার মধ্যে সবর নেই, আমার মধ্যে শুকর নাই, আমি এমন আলোচনা করতে পারি না যে অনুযায়ী আমি নিজে আমল করব না। জবানের কি পরিমাণ গুরুত্ব আমার জানা নাই। আমি যদি অনুধাবন করতাম জবানের গুরুত্ব রবের কাছে কত বেশি, কিয়ামতের দিন এক একটা কথার কি পরিমাণ ওজন মিজানের পাল্লার মধ্যে হবে, আমি জীবনেও উল্টা পাল্টা কথা বলতাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যে ঈমানদার, যে ব্যক্তি দুই বিষয়ে ঈমান রাখে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে, তার জন্য অপশন হলো দুইটা। কয়টা? মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি দুই বিষয়ে ঈমান রাখে, আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে এবং পরকাল আছে এটা সে বিশ্বাস করে, নবী বলেন তার জন্য অপশন হলো দুইটা, তৃতীয় নাম্বার কোনো অপশন এই ব্যক্তির জন্য মোটেও নাই। দুইটা অপশনের এক নাম্বার হলো ফালিয়াকুল খায়রা। নবী বলেন সে যদি কথা বলতেই হয়, তার যদি কথা বলতেই হয়, সে কল্যাণমূলক কোনো কথা বলবে। ফালিয়াকুল খায়রান ওয়াল ফালিয়াকুন খায়রান আও লিয়াসমুত। হাদিসের শেষ অংশ, শেষ শব্দ হলো নবী বলেন সে কল্যাণমূলক কথা বলবে, আর যদি কল্যাণমূলক কোনো কথা না পায় ওই ব্যক্তি চুপ থাকবে, সে জবান খুলবে না, কারণ জবান খুললেই জবান তাকে জাহান্নামে নিবে। নাউযুবিল্লাহ। বর্তমানে অবস্থা হলো আপনি একটা মজমার মধ্যে বসে আছেন, বলে মজমা তো এখন জমবে না, অমুক ব্যক্তি আসুক তারপরে মজমা জমবে, তাহলে মজমা জমবে না। বলে বাচাল আসুক, যখন বাচাল আসবে পুরা মজমাটা জমায়ে ফেলবে, উল্টা পাল্টা কথা বলবে, মানুষগুলো অট্টহাসির মধ্যে লিপ্ত হবে। আছে না নাই? যে সবচেয়ে বেশি হাসাইতে পারে, কথাগুলো মিলিয়ে মিলিয়ে বলতে পারে, আমরা মনে করি লোকটা মনে হয় অনেক বেশি ভালো লোক। না না না, যতগুলো কথা বলবেন প্রত্যেকটা কথা আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে সংরক্ষণ করে রাখবে। মাঝে মাঝে কথা বলতে গিয়ে আমরা এমন কথাও তো বলে ফেলি যেই কথার কারণে
যেই বাচনের কারণে, যে বক্তব্যের কারণে অনেক মানুষকে হে প্রতিপন্ন করা হয়, অপদস্থ করা হয়, আছে না নাই? বলেন আছে না নেই? এখন তো সে বড় বক্তা, এখন সে বড় লেকচারার, যে অন্যকে অপদস্থ করে হেয় করে কথা বলতে পারে। বর্তমানের মাহফিল মজমাগুলো এই অভ্যাস থেকে খালি না, কি বলেন? হ্যাঁ, আমরা বসি শুরু হয়ে গেল, কে কি করছে, কে কি বলছে। আরে মিয়া, ওগুলা বলার আগে তোমার কাজ হলো নসিহতমূলক কোনো কথা বলা, ওয়াজ। এটা তো বড়রা করবে, ছোটরা শুনবে। যাদের মধ্যে ভারত আল্লাহ তাআলা দিয়েছেন, যাদের মধ্যে আল্লাহ তাআলা আমলের জজবা দিয়েছেন, আখিরাতের জজবা দিয়েছেন, তারা বয়ান করবে, অন্যরা শুনবে। ও মিয়া, আমি সালমান বয়ান করছি, আমারও বয়ান করার যোগ্যতা নাই, আমি নিজে তো বয়ান শোনার মুস্তাহিক। বয়ান তো করবে বড়রা, ছোটরা শুনবে। আমি তো বড় হইতেই পারিনি, আমার আমলের মধ্যে ওরকম কোনো সিস্টেমই নাই যে আমি আপনাদেরকে আমলের বয়ান করতে পারি। আমার তো নিজের আমল ছুটে যায়, আমার জিকির ছুটে যায়, আমি অনেক সময় উল্টা পাল্টা কথা বলি, আমি তো এই বিষয়ে কথা বলার যোগ্যতাই রাখি না। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমরা এমন কথা কেন বলো? এমন লোককে উদ্দেশ্য করে কেন এমন কথা বলো? তুমি যাকে হে প্রতিপন্ন করে অপদস্থ করে কথা বলতেছো, হতে পারে আইয়াকুনু খায়রা, তুমি তাকে হে প্রতিপন্ন করো, অথচ তোমার চাইতে তার দাম রবের কাছে অনেক বেশি হতে পারে। সুবহানাল্লাহ। আমাদের অবস্থা হলো, আমাদের জবানের মধ্যে কোনো লাগাম নাই। আল্লাহ তাআলা লাগাম পরাবেন তো কিয়ামতের দিন পড়াবেন। যেদিন আল্লাহ তাআলা লাগাম পড়াইবেন, সেদিন আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা বলা শুরু করবে। এজন্য মুহতারাম হাজিরিন, কোনো সুযোগ নেই। ঈমানদার যাচাই বাছাই করে কথা বলবে, এটা ঈমানের আলামত। যাচাই বাছাই ছাড়া কথা বলা এটা ঈমানদারের আলামত না। যা মন চায় বলে ফেলবেন, এটা তো অন্য ধর্মের লোকের কাজ। যে আল্লাহকে বিশ্বাস করে না, আখিরাতকে বিশ্বাস করে না, তার কাজ। যে আদৌ আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে মানে, তার জন্য বাহিরের কথা বলার কোনো অপশনই নেই। অনেক সময় তো এমন হয়, আপনি এমন মজমার মধ্যে গিয়েছেন, উল্টা পাল্টা কথা শুরু হলো, নবী তো আপনাকে বলেই দিলেন আউলিয়াসমুক, ও মিয়া, তুমি যদি কল্যাণকর কোনো কথা না পাও, দেখতেছো এই মজমার মধ্যে উল্টা পাল্টা কথা হচ্ছে, তোমার জন্য উচিত হবে চুপ থাকা, কারণ চুপ থাকলেও নাজাত পাওয়া যায়। সুবহানাল্লাহ।